অনেকদিন পরে আজকে একটু বাইরে বের হলাম ঘোরাঘুরি করতে। তার সাথে হচ্ছে একটু শপিং করব। কারণ অনেক দিন হইছে আমি শপিং করি না। আর শপিং এর মাঝে যে আমি কি শান্তি খুঁজে পাই সেটা একমাত্র আমিই জানি। আর সাথে একটু খাওয়া-দাওয়া তো আছেই। আর সবকিছু মিলিয়ে আজকের দিনটা অনেক ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার মেয়েও অনেক ভালো আছে। তো কয়েকটা দিন ধরে টানা এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির মাঝে বেরই হতে পারতেছিলাম না। তো এর মাঝে আজকে হুট করে বের হলাম। আজকে একটু তালতলাতে চলে গিয়েছিলাম, দূরে কোথাও যাইনি, কারণ হুটহাট করে বৃষ্টি নামতেছে। তো তালতলা এসে হচ্ছে আবার বৃষ্টিতে পড়লাম। তো এরপরে হচ্ছে একটু চিকেন খেতে চলে গিয়েছিলাম ফ্রাই বুকেটে। তো এখানে গিয়ে দেখলাম যে পরিবেশটা অনেক সুন্দর। আর আমার মনে হয় এটা হয়তো বা নতুন হয়েছে, কারণ এর আগে আমি এটাকে দেখি নাই, বা হতে পারে আমার চোখে পড়ে নাই এমন কিছু। তো এটাতে আসার পরে হচ্ছে একদমই মানে জায়গাই খুঁজে পাচ্ছিলাম না, এত মানুষ। তো তারপরে হচ্ছে এই যে এই পাশে বসে পড়লাম, একটু জায়গা খুঁজে পেয়েছিলাম। এখানে এসে বসে হচ্ছে খাবারটা অর্ডার দিব। তো এদিকে হচ্ছে আমি ফার্স্টে ভিডিও করে নিচ্ছিলাম, টুকটাক একটু ছবি তুলছিলাম। তো আরিবার বাবা আমার উপরে খুবই বিরক্ত, কারণ সে একদমই ছবি তুলতে ভিডিও করতে পছন্দই করে না, কেন জানি না। অন্য মানুষদের হাজব্যান্ডদের দেখি কত সুন্দর বউয়ের সাথে ছবি টবি তুলে আপলোড দেয়, তারপর হচ্ছে ভিডিও করে। আর আমার হাজব্যান্ড কেন জানি না পুরাই উল্টো। যাজ্ঞা, বাদ দেওয়া যাক এই কথা। তো এখন আমি কি খাবো সেটাই দেখতেছিলাম। তো আমি খাবো না, মেইনলি হচ্ছে আমার বাচ্চাই খাবে, কারণ আমি হচ্ছে নাস্তা করেই বের হয়েছিলাম সন্ধ্যার পরে। আর আরিবা হচ্ছে তেমন একটা নাস্তা করতে পারে নাই। তো এখন এই যে এখানে এসে হচ্ছে আরিবার জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে আমি একটু চিকেন অর্ডার দিয়েছিলাম। তো এই যে অনেকক্ষণ ধরে হচ্ছে ছবি টবি তুললাম, ঢং করলাম, তারপরে হচ্ছে আমার খাবার চলে আসলো। তো এদিকে হচ্ছে আমি আরিবাকে খাইয়ে দিলাম, তারপর হচ্ছে সে আর খাবে না, তো আমি আরিবার বাবাকে বললাম আচ্ছা তুমি খেয়ে নাও তাহলে। তো এরপরে হচ্ছে আর এদিকে তো হচ্ছে আমার বসে থাকতে থাকতে একদমই ভালো লাগছিল না। আর এদিকে ওরা খাবার দাবারই শেষ করছিল না, মানে এত ধীরে ধীরে খাচ্ছিল। আর এর মাঝে কিন্তু বৃষ্টিও চলে আসে, তো আমি ভাবতেছিলাম যে বৃষ্টিও চলে আসলো, এরপর বের হবো কিভাবে। তারপরে অনেকটা টাইম বসে হচ্ছে একটু রং ঢং করে নিলাম, ভিডিও করলাম, ছবি তুললাম। আর আরিবার বাবা তো আমাকে বলতেছিল যে তোমরা মেয়েরা কিভাবে পারো বাইরে এসে এত ছবি তুলতে, ভিডিও করতে, তোমাদেরকে লজ্জা লাগে না? আমার কথা হচ্ছে ভাইরে ভাই, আমরা একটু ছবিই তো তুলি, এটা তো লজ্জা লাগার কি আছে? আর আমরা মেয়ে মানুষ, এই জিনিসটা তো বুঝতে হবে। তো এরপরে বৃষ্টিটা একটু থামার পরে হচ্ছে তালতলা ইনফিনিটিতে চলে আসলাম আমরা, কারণ আরিবার জন্য টুকটাক কিছু শপিং করতে হবে। আর আরিবার বাবার জন্য একটু টুকটাক শপিং তো আছেই। তো এদিকে অনেক ঘোরাঘুরি করে হচ্ছে আমি তেমন কিছুই পেলাম না, কারণ বাচ্চাদের কালেকশন আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো আরিবার বাবার টি শার্ট দেখতেছিলাম, প্যান্ট দেখতেছিলাম। তো এর মাঝেই আমার চোখটা পড়ে গেল ব্যাগের সেকশনে। আর ব্যাগ দেখলে তো আমি পাগল হয়ে যাই, কারণ ব্যাগ আমার অনেক বেশি পছন্দ। আর ইনফিনিটি কিন্তু এখন সেকেন্ড ফ্লোর করছে নতুন করে। তো তারপরে হচ্ছে এখানে ব্যাগ দেখে তো আমার অবস্থা পুরাই খারাপ, মানে কোনটা রেখে কোনটা নেব, এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ব্যাগগুলো ছিল। তো এখান থেকে আরিবার বাবা থেকে জোর করে আমি একটা ব্যাগ কিনে নিলাম। তো সেগুলোর আর ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিও এতটুকুই, থ্যাংক ইউ সবাইকে।